জাপানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত বাংলাদেশেও। থাইল্যান্ডে ধসে পড়েছে 30 তলা ভবন। ঢাকা বেইজিংয়ের মধ্যে 9 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 7 এপ্রিল থেকে ফের সংলাপ। সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে দাবি রুহুল কবির রিজভীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ বাতিল। চুয়াডাঙ্গায় 39.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা, কঠিন হতে পারে মিয়ানমার থেকে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া। এবং হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল।